আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। অনেক দিন পর আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাও মহরম স্পেশাল। বলতে পারেন আমাদের ইসলামের জন্য এটা আমাদের প্রথম বছর। তো মহরম স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা বিরিয়ানি, সবুজ চালের ভুনা বিরিয়ানি। এতদিন আমি আপনাদের সাথে অনেক রকম বিরিয়ানি শেয়ার করেছি, আজ একদম অন্য পদ্ধতিতে বিরিয়ানি শেয়ার করবো। তো এখানে আমি 2.5 কেজি মতো মটর নিয়ে নিয়েছি, সেখানে 2.5 কেজি মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, তেজপাতা নিয়েছি, কিছু খাড়া মশলা নিয়েছি, তারপর সরিষের তেল দেবো আর আস্তে আস্তে সমস্ত স্পাইস ব্যবহার করব। যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো আর বিরিয়ানির মশলা, গরম মশলা গুঁড়ো ভালো করে ম্যারিনেট করে মাংসটি আমি এখানে চাপিয়ে দেবো। খুবই সহজ পদ্ধতি। আজ বাড়িতে যেহেতু অনেক কাজ, তো আমি পুরো ভিডিওটা বিরিয়ানি তুলতে পারিনি, তাও আমি কিছু কিছু তুলেছি। আর শুধু বিরিয়ানিতে নয়, নানান রকমই রান্নার প্রস্তুতি করতে হয়েছে, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব কী কী করলাম। তো আমাদের আরবিতে ইংরাজি মাসের এটি প্রথম বছর, বলতে পারেন দুঃখের, আবার একদিক থেকে বলতে পারেন আমাদের জন্য খুশি। তো প্রথম বছর যেহেতু, তাই একটু ছোট্ট আয়োজন করলাম, খুব একটি বড় ধরনের আয়োজন করা হয়নি। তো ছোট আয়োজন করেছি, শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটু ছোট আয়োজন করা হয়েছে। তো এখানে আমি সমস্ত স্পাইস ব্যবহার করে ভালো করে মটনটি ম্যারিনেট করে নেব। তো আমার কাছে টক দই ছিল না, আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে অবশ্যই দেবেন, তাহলে বিরিয়ানির স্বাদটি খুব ভালো লাগবে। তো এতদিন আমি বড় লম্বা চালের বিরিয়ানি, লেয়ারওয়ালা বিরিয়ানি শেয়ার করেছিলাম বা দম বিরিয়ানি শেয়ার করেছিলাম। আজ বাসভোগ চালের, যাকে মানে ছোটো ছোটো একদম চালের একদম ভুনা বিরিয়ানি বা ইয়াখনি বিরিয়ানি শেয়ার করব। তো দেখুন, খুবই সহজ, জানেন তো। আমার কাছে এই বিরিয়ানিটা এতটাই সহজ মনে হয়েছে, মাংস রান্না করতে যে সময়টা লাগে সেই সময়ের মধ্যে বিরিয়ানি রান্নাটি হয়ে গেছে। তো অন্য কাজ পড়ে গিয়েছিলো, তাই পুরো স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা আমি তুলতে পারিনি, তবু যতটা পেরেছি তুলেছি। আর এখানে আমি দুটো টমেটোকে এভাবে গোল গোল করে কেটে দিয়ে দিলাম। আর এখানে চাইলে আপনার কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি স্কিপ করলাম। তো এখানে আমি সমস্ত মাংসটি ভালো করে এই চামচের সাথে ম্যারিনেট করে নিলাম। হাত দিয়ে মাখিয়ে নিলে খুবই সুন্দর হয়। হাতটি আমার একটু কেটে গেছে, তাই আমি হাত দিয়ে ম্যারিনেট করতে পারিনি, তাই চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে ম্যাক্সিমাম 45 ঘন্টা মতো আমি 45 মিনিট মতো চুলোতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব। আর একদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর জাফরান ও লবণ দিয়ে এখানে আলুটি ভালো করে একটু ফ্রাই করব। এখানে আলু ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নেবো। আর পেঁয়াজের মধ্যে যে কালা কালা দেখছেন, এটা হচ্ছে ব্ল্যাক কিশমিশ আছে, এমনি কিশমিশ আছে, কাজু আছে, যেটিকে আমি পেঁয়াজের সাথেই ভালো করে ব্রাউন কালার করে নেব। আর এইদিকে দেখুন, আলুটি আমি খুব সুন্দর করে ফ্রাই করে রেখেই দিয়েছি। তো আলুটি আপনারা ভাজতেও পারেন বা নাও ভাজতে পারেন, সিদ্ধ করে নিতে পারেন। আর বললাম আমি বাসভোগ চালের বিরিয়ানি বানাবো, তাই আমি চালটি আপনাদের তুলে দেখালাম। এইভাবে ছোট্ট ছোট্ট বাসভোগ চাল হয়, কিন্তু এর সুগন্ধ খুবই সুন্দর, জানেন তো। লম্বা চালের বিরিয়ানির থেকেও এর সুগন্ধটি খুবই, আর খেতেও খুব মজা, জানেন। একবার অবশ্যই এইভাবে বানাবেন। আর এখানে আমার মাংসটি খুব সুন্দরভাবে কষা হয়ে গেছিলো, তার মধ্যে আমি চাল দিয়ে দিয়েছিলাম। বললাম বিরিয়ানিটা আমি স্টেপ বাই স্টেপ তুলতে পারিনি গো, যেহেতু আমার অনেকটাই কাজ ছিল। তো এখানে ভালো করে মাংসটি কষিয়ে নেওয়ার পর বিরিয়ানির চাল ও আলু দিয়ে ম্যাক্সিমাম আমি আবারও 1 ঘন্টা মতো কষে এখানে পানি দিয়ে দিলাম। এখানে চামচ ডুবিয়ে পানি দেবেন, অর্ধেক চামচ পর্যন্ত পানি দিলেই হবে। আর পানির মেজারমেন্টটা অবশ্যই 1 রাখবেন, তাহলে দেখবেন এই চালটি গেলা হবে না। আর এখানে আমি একটি পাতি লেবু দিয়ে দিয়েছি, যাতে চালটি খিলা খিলা রেডি হয়। এখানে আমার বিরিয়ানিটি একদম রেডি হয়ে গেছে। এটা দমে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা, ঘি দিয়ে দিলাম। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত, তাও যতটা পেরেছি করেছি। আর এখানে দেশি মোরগ নিয়েছিলাম, জানেন তো। দেশি মোরগটা একটু রান্না করলাম আলু দিয়ে, আর একটু কিমা বানিয়েছি, আর সবজির মধ্যে বানিয়েছিলাম তোরাই। আর এখানে পমফ্রেট মাছের তেল ঝাল বানিয়েছি, আর কিছু ফ্রাই বানিয়েছি। আর নানান রকম রান্না করতে করতে আমি ভিডিও বানানো আমার হয়নি, তবু আমি চেষ্টা করেছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করবো, জানেন তো। আর এখানে উচ্ছে ভাজা করেছিলাম যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য। আর এখানে চিংড়া মাছের মালাইকারি করেছিলাম। আর তারপরে কিছু ভাজা করেছিলাম, যেমন পটল ভাজা, মাছের ডিম ভাজা, বাস এতটুকুই। তাও আমার অনেকটাই সময় লেগেছে। আর দেখুন, দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছিলাম, মাশাআল্লাহ, খেতে তো খুব মজা হয়েছিল, জানেন তো।